একসময় বাংলাদেশের গহীন পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে বেড়াতো এক রহস্যময় প্রাণী। দেখতে ঠিক গরুর মতো, কিন্তু সাধারণ গরুর চেয়ে বহুগুণ বড় আর শক্তিশালী, যার এক একটি পা যেন পাথরের মতো শক্ত আর চাহনিতে বন্য আভিজাত্য। এরা হচ্ছে গয়াল বা মিথুন। এদের কেউ বলে পাহাড়ের বডি বিল্ডার, আবার কেউ বলে আধা বন্য দানব। কিন্তু প্রশ্ন হলো, গয়াল আসলে কি? এটি কি বন্য পশু নাকি গৃহপালিত? আর কেনই বা এরা বিলুপ্তির পথে? বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব পার্বত্য চট্টগ্রামের রহস্যময় প্রাণী গয়াল সম্পর্কে। গয়ালের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এদের চারটি পাই হাঁটু থেকে নিচ পর্যন্ত ধবধবে সাদা। দেখে মনে হয় বনের মধ্যে এরা সাদা মোজা পরে ফ্যাশন করে ঘুরে বেড়াচ্ছে। গয়ালকে বলা হয় বনের সবচেয়ে পেশিবহুল প্রাণীদের একজন। একটি পূর্ণবয়স্ক পুরুষ গয়ালের ওজন 600 থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। এদের ঘাড়ে একটি উঁচু মাংসপিণ্ড থাকে, যা এদের দেখতে অত্যন্ত শক্তিশালী ও রাজকীয় করে তোলে। অনেকেই গয়ালকে দেখে গৌর বা ইন্ডিয়ান বাইসন ভেবে ভুল করেন। আসলে গৌর হলো পৃথিবীর বৃহত্তম বন্য গরু, যারা পুরোপুরি জঙ্গলে থাকে। আর এই বিশাল বন্য গৌরকে যখন মানুষ 1000 বছর আগে বশ মানানো শুরু করলো, সেখান থেকেই জন্ম নিল আজকের এই গয়াল। অর্থাৎ গয়াল হলো গৌরের একটি শান্ত ও আধা গৃহপালিত সংস্করণ। গয়াল গৃহপালিত গরুর মতো গোয়ালের আবদ্ধ পরিবেশে থাকতে পছন্দ করে না। দিনের বেলা এরা গভীর বনে চলে যায় এবং সেখানে বন্য লতাপাতা ও বাঁশ খেয়ে বেঁচে থাকে। আবার সন্ধ্যা হলে বা কয়েকদিন পর মালিকের খোঁজে লোকালয়ে ফিরে আসে। তাছাড়া গয়াল দেখতে গরুর মতো হলেও এর ডাক শুনলে আপনি চমকে যাবেন। এরা সাধারণ গরুর মতো হাম্বা ডাক দেয় না, বরং নাকের ভেতর দিয়ে এক ধরনের অদ্ভুত শীষ বা গম্ভীর গর্জন করে, যা বনের নিস্তব্ধতায় এক রহস্যময় পরিবেশ তৈরি করে। তবে এদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? লবণ। গহীন জঙ্গলে চড়ে বেড়ালেও শুধু লবণের টানে এরা বারবার মানুষের কাছে ফিরে আসে। পাহাড়ের খামারিরা তাই গয়ালকে ডাকার চেয়ে লবণ ছিটিয়ে বসে রাখতেই বেশি পছন্দ করে। এই লবণই এদের বশ মানানোর প্রধান অস্ত্র। পার্বত্য চট্টগ্রামের বম, মুরং ও লুসাই সম্প্রদায়ের কাছে গয়াল শুধু একটি প্রাণী নয়, এটি আভিজাত্যের প্রতীক। একসময় বিয়ের যৌতুক কিংবা বড় সামাজিক অনুষ্ঠানে গয়াল থাকা ছিল বাধ্যতামূলক। এ ধরনের সামাজিক উৎসবে গয়াল উপহার দেওয়া বা জবাই করাকে আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হতো। পাহাড়ের অর্থনীতিতে এই বিশাল প্রাণীটির অবদান আজও অনস্বীকার্য। একসময় আমাদের দেশের পাহাড়গুলোতে শত শত গয়াল বন্য অবস্থায় ঘুরে বেড়াতো, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। বন উজাড় আর শিকারের কারণে বাংলাদেশে বন্য অবস্থায় গয়াল পাওয়া এখন অসম্ভব বললেই চলে। বর্তমানে আমাদের দেশে সম্পূর্ণ বিলুপ্ত না হলেও এরা আজ মহাবিপন্ন। কেবল কিছু খামার আর সরকারি প্রজনন কেন্দ্রে এরা আজ ধুকে ধুকে টিকে আছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি গয়াল আমাদের দেশের এক অমূল্য সম্পদ। এদের রক্ষা করা মানে আমাদের পাহাড়ের জীববৈচিত্র্যকেই রক্ষা করা। গয়ালের এই রাজকীয় উপস্থিতি কি আমরা আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারবো? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।